আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আবার সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের দীপ স্যার, তোমরা খুব মন দিয়ে আজকে অঙ্কটা আবার দেখো। নিশ্চয়ই আগে অঙ্কগুলো দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে বলে আবার অঙ্কটা দেখতে চাইছো। তাই তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কটা করলে তোমরা আগামী দিনে ওই ধরনের অঙ্ক কিন্তু খুব মন দিয়ে করতে পারবে যদি মন দিয়ে দেখো। তাহলে চলো, আজকে আমরা যে নতুন অঙ্কটা নিয়ে এসেছি সেটা খুব সুন্দর একটি অঙ্ক। সেই অঙ্কটা তোমরা আজকে আমার কাছে দেখে নাও। আগে মডেলটা আমরা দেখে ভালো করে বুঝে নিই, তাহলে অঙ্কের অর্ধেক আমরা বুঝে যাব। তারপরে বোর্ডে আমি সেই অঙ্কটা করে দেব। চলো মডেলটা দেখি। তোমরা এই মডেলটি খুব সুন্দরভাবে দেখো এবং প্রত্যেকটি কথা তোমরা দেখে যাও আর মনে মনে দেখো যে কীভাবে কী পড়তে বলছে। তাহলে তোমাদেরকে বলেছি আগেই যে অঙ্কের যদি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ যদি তোমরা ঠিকমতো ভালো করে দেখো, তাহলে কিন্তু অঙ্কটা অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। একটা অঙ্কের মধ্যে ঢুকতে গেলে যে চাবিকাঠি লাগে, সেই চাবিকাঠিটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে কি আছে? এখানে আছে তোমাদের গণিত প্রভা সপ্তম শ্রেণীর অঙ্ক। কষে দেখি 1.1 পাতা 4 আর অঙ্কের নাম্বার হচ্ছে 3। কি অঙ্কটা আছে না, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। মন দিয়ে দেখবে, গণেশবাবু, এই যে ইনি হচ্ছেন গণেশবাবু, ইনি 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। এই অঙ্কটা দুটো পদ্ধতি করা যায়। একটা হচ্ছে তুমি যদি এটাকে ঐকিক নিয়মে করো, সেটা তো করতে পারবেই। আর একটা আছে যে টোটাল গ্রাফের মধ্যে, এটা ওটা গ্রাফ, কিন্তু এটা অন্য ধরনের আমার নিজের হাতে তৈরি গ্রাফ। এটা বোঝানোর জন্য তোমাদের সুবিধা যে কী বলতে চাইছে, কী করতে চাইছে। এখানে যখনই অংশের কাজ চলে আসবে না, তখন তোমরা কিন্তু ভাববে 1 অংশ বা 100 ভাগ, তাহলে কিন্তু অঙ্কটার মধ্যে সমস্ত কিছু চলে আসবে। যখনই বলছে যে 3 দিনে কাজ করেছে এত 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 এত, তাহলে কী করতে হবে আমাদেরকে? 3 দিনে তিনি কত কাজ করেছেন সেটাকে যোগ করে নেব। তারপরে মোট অংশ হচ্ছে 1, সেই অংশ থেকে আমরা 1 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এবার গ্রাফটা তোমরা ভালো করে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ 1 অংশ, ঠিক আছে? এটা হচ্ছে 1 অংশ। এখানে কি হয়েছে, তিনি কিন্তু 3-4, 4-7 ও 1-21। আচ্ছা বলো তো, এখানে 3-14, 4-7, 1-21 তোমরা এখানে হিসেব করতে পারবে? কখনোই পারবে না। আমাদের নিয়ম কী আছে অঙ্কের, যে যখনই এরকম ধরনের ঘটনা ঘটবে তখনই কিন্তু আমরা কি করব, নিচে লসাগু করে নিয়ে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কিন্তু আমরা যদি বাড়িয়ে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজতম হয়ে যাবে। তাহলে এটা যখন আমরা অঙ্ক করব তখন দেখবে এই যে অঙ্কটা তোমরা যখন একটু বড় হয়ে যাবে তখন বুঝতে পারবে কাছাকাছি কোন অঙ্ক আছে যেটা 3 দিয়ে, এই 3টে সংখ্যা দিয়েই ভাগ করা যায়। আমার হিসেব যেহেতু আমি জানি বলে আমি বলছি তোমাদের, এই সংখ্যাটা হচ্ছে 42। সেই 42 সংখ্যা কি দেখো, 14 দিয়ে ভাগ করলে 3 হয়, 7 দিয়ে করলে 6 হয়, 21 দিয়ে করলে 2 হয়। তাহলে আমরা জানি যে এই 14কে যদি আমরা 42-এ 3-14 42 3, এটা 3 থেকে 9 করে দিই, এটাকে যদি 42 করে দিই তাহলে কিন্তু এটার মান সমান রয়ে গেল। এইটা কি হচ্ছে 6 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ করে দিতে, এর মান ঠিক থেকে গেল। এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে এটার মান কিন্তু ঠিক থেকে গেল। তাহলে আমরা কি করব প্রথমে, কেন আমি এখানে 42টা ঘর রেখেছি সেটা কিন্তু তোমরা ভালো করে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। 42টা ওই জন্য করলাম যে আমার অঙ্ক করতে সুবিধা হবে। এবার এসো, এই 42টা অঙ্কের মধ্যে কোনটা কোথায় তিনি করেছেন সেটা কিন্তু তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে, যেহেতু আমি মুখে মুখে অঙ্কটা করতে পেরেছি জানি বলে, যেখানে 3-14 এটা কী হয়, 3-14 42, তাহলে এখানে কী হবে, এটাও 3 দিয়ে গুণ হবে, তার মানে 9-এর 42 অংশ তিনি প্রথমে কাজ করেছেন। তাহলে 9-এর 42 বলতে আমি যদি তোমাকে মার্কিং করে দিই, তাহলে 9 করেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9-এ 42, 42-এর মধ্যে 9 ভাগ কিন্তু তিনি করেছেন, তাই তো? আমি যেটা মুখে মুখে এটা জানি সেটা আমরা বোর্ডে দেখিয়ে দেবো তোমাদের, তখন তোমাদের চোখের মধ্যে সুন্দরভাবে দেখতে হবে যে কত স্বচ্ছ এবং সরল একটা অঙ্ক। এই যে 4-7, এটা কী বলেছি, 6-7 42, যেহেতু এটাকে নিচের 42কে 6 দিয়ে ভাগ করে এটাকে বাদ গুণ করতে হবে। তাহলে এটা কি হলো, 6 6-7 42, এটা 4 6 24। তাহলে এখানে কী হলো,
42 24-এর 42, তাই না? এটা যদি 6 গুণ হয় এটাই হয় 4 6 24, তাহলে 24টা আরও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এতটা কাজ তিনি করে ফেলেছেন। ঠিক আছে, আর এখানে কি হয়েছে, এটা দুটো 1-এর 21 মানে 42 করতে গেলে 2 লাগে, 1কে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে আরও 1 2, তাহলে মোট কতগুলো কাজ করে নিল? তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তাহলে আমরা এখানে সুন্দর করে একটু লিখে নিই যে এটা তিনি করেছেন কত, 42-এর মধ্যে 35। দেখো এটা সুন্দর করে দেখে আমি লিখে রাখলাম কিন্তু 42-এর মধ্যে 35। তাহলে কটা বাকি আছে আমি এখানে বুঝে যাবো, 1 2 3 4 5 6 7, তাহলে বাকি আছে কত বলো তো? তাহলে 42-এর মধ্যে 7টি বাকি আছে। বেশ, এইটি কিন্তু এবার অঙ্কে তোমাদের কীভাবে বুঝায় 7-এর 42 বাকি আছে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। বোর্ডে এসো, সুন্দরভাবে অঙ্কটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে এটা গেঁথে যাবে। চলো বোর্ডে তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিই, আরেকবার পড়ে দিই তোমাদের অঙ্কটা। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3 14 4 7 ও 1 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করে শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে? তাহলে আমরা কি ধরে নিই সাধারণত, সম্পূর্ণ অংশ সমান 1, তাই না? এবার আমি দেখব যে তিনি 3 দিনে কত কাজ করলেন। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে 3 14 আছে যুক্ত 4 7 যুক্ত 1 21, যোগ করতে গেলে কী করতে হয়, 14 7 21 আমরা কি লসাগু করে নিই, 21 7 দিয়ে যাবে, এটা 2 এটা 1 এটা 3, তাহলে এটা কত হলো, 7 2 14 3 14 42, 7 গণিত 2 গণিত 3, এটা হচ্ছে লসাগু। তাহলে এই প্রথমে করে নিলাম কি, সমান সমান লসাগু হচ্ছে 42, 14 দিকে গুণ করলে কত, ভাগ করলে কত হয় 3, আর এটার সঙ্গে যোগ করলে গুণ করলে কি হয় 3, যুক্ত 42কে দিলে 6 4 6 24, তার মানে 6 গণিত 4 যুক্ত 21 2 42 2 1 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 42 3 3 9 যুক্ত 24 যুক্ত 2 সমান সমান 42 4 2 6 6 আর 9 15 5 হাতে হলো 1 2 1 3, 35-এ 42 অংশ তিনি 3 দিনে করে নিয়েছেন, তাই না? দেখো বেরিয়েছিল আমাদের 35-এর ছবিটি যখন দেখছিলাম মডেলে তখন কিন্তু 35 বেরিয়েছিল, তাই না? তাহলে এবার তার বাকি কত আছে, সম্পূর্ণ অংশ কত আছে 1, তাহলে আমরা করব কি 1 থেকে এই 35-এ 42 বাদ দেব, সমান সমান এখানে কী হবে, এটা নিচে 1 আছে তোমরা সবাই জানো, লসাগু হবে 42, এটা দিয়ে এটা ভাগ করলে 42, এটাকে গুণ করলে কি কত হবে 42, বিযুক্ত 42কে 42 1 35কে গুণ করলে 35, সমান কত হলো, 42 থেকে 35 বাদ দিলে 7-এর 42 অংশ। তাহলে উত্তর হয়ে গেল, কত সুন্দরভাবে উত্তর, দেখো মডেলের সঙ্গে মিললো, 7টা বাকি ছিল, যেটা লাস্টে কোনো আপনি দাগ দিইনি সেই জায়গাতে 7টা বাকি ছিল, তাহলে এটা সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা। তাহলে কি এখন অঙ্ক কী করেছেন, তিনি কি করেছেন, অংশ কাজ করেছেন, তিনি মোট কত অংশ কাজ করেছেন? তাহলে একটা উত্তর হচ্ছে কি, তিনি 35-এ 42 অংশ কাজ করেছেন, এটা একটা উত্তর। আর এখানে হলো কি, তার কত অংশ এখনও কাজ বাকি আছে, তাহলে 7-এর 42 অংশ উত্তর হবে বাকি। তাহলে দুটো অঙ্ক পেয়ে উত্তর পেয়ে গেলাম, একটা আছে এইটা, একটা আছে এইটা। তাহলে শেষ অঙ্কের উত্তর কী আছে, যে কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। তাহলে গণেশবাবুর
7-এর 42 অংশ কাজ বাকি আছে। সুন্দরভাবে তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে বোঝা গেল এখানে সম্পূর্ণ অংশ বলতে এক ধরতে হবে। আর কি না, যে তিনটে নিয়ে 3 দিন ধরে, এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিন কাজটা করেছেন। এবার তোমরা যখনই ঘাবড়ে যাবে 3-এর 14, 4-এর 7, 1-এর 21, আমি ওই গ্রাফটাতে কেন 42 করেছিলাম আমি জানি বলে, এখানে কিন্তু লসাগু করে 42 বেরোলো। এবার নিয়ম কি, এটা দিয়ে এটা ভাগ করতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে, নিয়ে আমার কী বেরোলো 35-এ 42 অংশ কাজ করেছেন। আর তিনি কত বাকি কাজ আছে, এখন কতই বাকি আছে আমরা সেই গ্রাফটাতে দেখলাম যে 7, তখনও 7 ঘর বাকি ছিল, মানে কত 42-এর মধ্যে 7 ঘর, তাহলে 42-এর মধ্যে 7 ঘর অংশ বাকি আছে। তাহলে উত্তরটা বেরোলো গণেশবাবুর 7-এর 42 অংশ কাজ বাকি আছে। তাহলে সুন্দরভাবে তোমার অঙ্কটা বুঝতে পারলে বন্ধুরা। এই অঙ্কটা তুমি ভালো করে শিখে নাও, বুঝে নাও, তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসে এই অঙ্কটা তাদের সঙ্গে করো, তাহলে তোমারও একবার ঝালানো হয়ে যাবে, তোমারও শেখা হয়ে যাবে। যদি কোনো জায়গায় আটকে যাও, আবার অঙ্কটাকে তোমরা ভালো করে রিভাইজ করো, তাহলে তুমি দেখবে এই অঙ্ক বা এই ধরনের অঙ্ক তোমরা আগামী দিনে ভালো করে করতে পারবে। তো বন্ধুরা এসো, আমার এই অঙ্কটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে বলবে, এটা ছড়িয়ে দেবে, এবং আগামী দিন তোমরা ভালো অঙ্ক করো। এই তোমাদের কাছে আমার বক্তব্য। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো।